টিভিতে টম এন্ড জেরির কার্টুন চলছে। জেরি চিজের স্লাইড হাতে নিয়ে দৌড়াচ্ছে আর টম বরাবরের মতোই তাকে ধাওয়া করছে। অরুণ সোফায় বসে টি টেবিলে পা তুলে টিভি দেখছে। টি টেবিলে তার পা ঘেঁষে পাতাবাহার বসে আর চোখে সেও টিভি দেখছে। আর অরুণের কোলে মাথা রেখে ভোর শুয়ে টম জেরি দেখছে, অধর কোণে তার মিষ্টি হাসি। একটু পর জেরির দুষ্টামি দেখে ভোর শরীর তুলিয়ে খিলখিলিয়ে হেসে ওঠে, বাবাকে এটা ওটা বলে। অরুণ ছেলের চুলের ভাঁজে হাত গলিয়ে হু হু করে জবাব দেয় শুধু। ভোর টি টেবিলে শুয়ে থাকা পাতাবাহারকে এক নজরে পর্যবেক্ষণ করে বলে, আপু, আমরা একটু ইঁদুর ছানা নিয়ে আসবো বাড়িতে, নাম রাখবো চাচু। তখন পাতাবাহার চাচুকে দৌড়ানি দিবে, চাচু দুষ্টুমি করবে, তাহলে তো টিভিতে টম অ্যান্ড জেরি দেখতেই হবে না, আমাদের বাড়িতে পাতাবাহার অ্যান্ড চাচু দেখবো। আইডিয়াটা দারুণ না? অরুণ ভোরের গাল টিপে সায় জানালো। ব্যাস, ভোরের পরিকল্পনা শুরু। চুচুর জন্য কোথায় কিভাবে ঘর বানাবে। অরুণ চুপচাপ শুনে যায়। ভোর তার পরিকল্পনা পেশ করে আবারও টিভি দেখায় মনোযোগী হয়। অরুণ টিভির ভলিউম কমিয়ে ভোরকে বলে, কলিজা, এই বাড়িতে তোমার কেমন লাগছে? ভোরের হাসি খুশি মুখটা নিমিষেই মলিনতায় ছোঁয়া লেগে যায়। সোজা হয়ে বাবার চোখে চোখ রেখে অভিযোগের সুরে বলে, একটু ভালো লাগে না। আনি, রূপ, দাদি, চাচি, চাচু নেই, মিনু খালাও ভারী কাকু নেই। মিনু খালা ভারী কাকু নিশ্চয় ওদের ছোট্টবাবুকে অনেক অনেক আদর করছে, ভোরকে তো ভুলেই গেছে। আনিরূপ ওর বাবুর সাথে খেলছে, ভোরের একটু ভালো লাগে না। ভোর ওই বাড়িতে থাকতে চায় একদম আগের মতো, ভোর কাউকে মারবে না, একটু দুষ্টুমি করবে না। আব্বু, আমরা ওই বাড়িতে যাই, এখানে খেলার কেউ নেই। ও আব্বু, প্লিজ প্লিজ। অরুণ ঝুঁকে ছেলের কপালে চুমু দিয়ে বলে। ভোরের ছোট কপাল কুঞ্চিত হয়, পিটপিট করে তাকিয়ে বলে, আনিকে আনবে, আনি এলে ভোরের ভালো লাগবে, রূপ এলে না, ও পচা। অরুণ মুচকি হাসলো। ভোরের নাক টিপে বলল, না এমনি, না রূপ, অন্য একজন আসবে। ভোর ভাবনায় পড়ে, কে আসবে? মিনু খালার বাবু আসবে না তো? ভোরের ভাবনাকে পেছনে ফেলে অরুণ ঝুঁকে ভোরের কানে ফিসফিস করে বলে, ভোরের একটা ভাই অথবা বোন আসবে। ভোরের চোখের আকার বড় হয়, চোখে মুখে দুটির ঝলকানি দেখা মিলবে মিলবে ভাব। অরুণের আখি যুগল ভোরের মায়া ঘেরা মুখটাতে নিবদ্ধ, পড়ে নিতে চায় ছেলের চোখ মুখের ভাষা। ভোরের চোখের আকাশ শিথিল হয়, দুটি ছড়িয়ে না পড়ে উবে গেল। মলিন মুখটা দেখে অরুণের ঠোঁটের কোণার মুচকি হাসি গায়েব হয়ে যায়। ভোর স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা করে, মিনু খালার মতো আম্মুর টাম্মি থেকেও বাবু হবে? অরুণ ভারী শ্বাস ছাড়ল, মুখে না বলে চোখের পাতা বন্ধ করে সায় জানালো। ভোরের ঠোঁট গোল করে ও হলে কাত হয়ে আবারও টিভি দেখায় মনোযোগী হওয়ার চেষ্টা করে। তার ছোট মাথায় বড় বড় চিন্তা নামক উদ্বায়ু বস্তু ঘুরপাক খায়। অরুণের বুকটা ধক করে ওঠে। ছেলের চোখে মুখে নেই কোনো আনন্দ মিছিল, শুধু একরাশ মলিনতা। অরুণ টিভি অফ করে দেয়। ভোরের মাঝে ভাবান্তর হয় না, এক ধ্যানে তাকিয়ে আছে টিভির দিকে। টিভি বন্ধ করেছে এই বোধটুকু বোধহয় ধরতে পারেনি। অরুণ ছেলেকে তার দিকে ফেরায়, সযত্নে তুলে কোলে বসিয়ে ছোট মুখটা আজলায় ভরে এক বুক স্নেহ ঢেলে চুমু দেয় দুগালে। আদুরে গলায় বলে, আমার কলিজা খুশি হয়নি তার ভাই অথবা বোন আসবে শুনে? হয়েছে তো, ভোর অনেক হ্যাপি। মিষ্টি হেসে বলে ভোর। তবে অরুণ সেই হাসিতে প্রাণ খুঁজে পেল না। অরুণ ছেলের গাল ছাড়ে না, ঝুঁকে ছেলের ছোট্ট নাক বাড়ি দিয়ে বলে, কই আমার কলিজার ঠোঁটে হাসি থাকলেও চোখে তো দেখতে পাচ্ছি না। ভোর বাবার নাকে দাঁত বসিয়ে হেসে বলে। চোখ আবার হাসে নাকি? অরুণ হাসে না, শান্ত গলায় শুধায়, কি হয়েছে আমার আব্বুর, বলো আমাকে। ভোর বাবার হাত গাল থেকে ছাড়িয়ে নেয়, বাবার গলা জড়িয়ে কাঁধে মুখ লুকায়, সাথে নোনা জলে টইটুম্বর নেত্রযুগল মিনমিন করে বলে, কিছুই হয়নি আব্বু, ভোর হ্যাপি তো। অরুণ কিছুই বলে না, আর চুপ থাকে ছেলেকে বুকে জড়িয়ে। ভোর সেভাবেই মুখ লুকিয়ে রাখে, কিছু বলে না, বাবাকেও ছাড়ে, বরং আস্তে আস্তে তার ছোট বাঁধন মজবুত হয়, সময় গড়ায়। বাবা ছেলের নীরবতায় গুমোট আবহাওয়া। ভোরের টইটুম্বর নেত্রযুগলে বর্ষণ নামে 2 ফোঁটা কাপা কাপা গলায় বলে, আব্বু, বাবু আসলে আম্মু ভোরকে কম ভালোবাসবে, কম আদর করবে। তোমার কি মনে হয়? শান্ত নিরেট গলা অরুণের। তার মুখের আদলটাও অসম্ভব স্বাভাবিক। সে জানে তার ছেলের ছোট্ট মনে কি চলছে। ছেলের প্রতিটা শ্বাস নিঃশ্বাস তার অতি চেনা। ভোর পূর্বের তুলনায় ধীমে সুরে বলে, যে বাবু আসবে সে তো আম্মুর টাম্মির থেকেও আসবে। আম্মু আম্মু তাকে বেশি ভালোবাসবে, আদর করবে। আমি তো আম্মুর টাম্মির থেকে আসিনি, তাই।
বাক্য শেষ করে না ভোর, থেমে যায়। আশায় থাকে বাবা হয়তোবা বলবে আম্মু আগত বাবুকে না ভোরকে বেশি ভালোবাসবে, আদর করবে, কিন্তু অরুণ কিছুই বলে না, চুপচাপ থাকে। ভোর আবারও বলে, তুমিও তো দাদির টাম্মি থেকে আসোনি, তাই তো দাদি তোমাকে চাচু ফুপির থেকে কমা করে ভালোবাসে। ভোরকেও আনিরূপকে রূপের থেকে আহ, আহ, কম করে ভালোবাসে। আচ্ছা আব্বু, তুমি কার টাম্মি থেকে এসেছো? তোমার বড় দাদির স্বপ্ন চৌধুরীর ছবি দেখেছিলাম না তোমাকে? হুম, বড় দাদিও দাদুর মতো আল্লাহর কাছে চলে গেছে, তাই না? হুম। ছোট জবাব অরুণের। তারপর আবার পিনপিন নীরবতায় ড্রয়িং রুম। অরুণ সময় নিয়ে নিজেকে সামলায়। ভোরকে জিজ্ঞাসা করে, এখন বলো, এসব বড় বড় কথা আমার ছোট মানিকের ছোট মাথায় কিভাবে এলো? কে বলেছে এসব কথা? সবাই বলে, আমি শুনেছি। অরুণের দম বন্ধ হয়ে আসে। নিজের তিক্ত অভিজ্ঞতা মস্তিষ্কে কিলবিল করে। ছোটবেলায় সেও অহরহ শুনেছে এসব, পাড়া প্রতিবেশীর করুণ চাহনি, মাহীন সৎমায়ের ঘরের ছেলে বলে মাথায় হাত বুলিয়ে সহানুভূতি দেখিয়ে ছোট মায়ের কান ভারী করা, তাকেও এটা ওটা বলে খুঁচিয়ে বিদ্ধ করতে ভুলতো না। আদরের ছেলেটির সাথেও এরকম কিছু না হয়, তাই তো দূরে আসা। রুবির পাতাকে ভরকানোর প্রচেষ্টা অরুণকে পুরনো স্মৃতিচারণ করিয়ে দিয়েছে। অরুণ দেরি করতে চায়নি, কিন্তু দেরি তো হয়েছে। এই সবাই কে কে শোনো? ভোর জবাব দেয় না বাবার কথায়, উল্টো প্রশ্ন করে, বাবু এলে তুমিও কি ভোরকে ভুলে যাবে আব্বু? তোমার কি ধারণা? পাল্টা প্রশ্নে ভোর নাখোশ। বাবা কি বলতে পারলো না যে তার কলিজা সবার আগে? ভোর বাবার কাছ থেকে মুখ সরিয়ে মুখোমুখি হয়, গালে কামড় বসিয়ে বলে, আমার আব্বু সবার চেয়ে বেশি ভালোবাসে আমায়, নাহলে ভোর অনেক দূরে চলে যাবে, কখনো আসবে না। অরুণ শান্ত চোখে ছেলের দিকে তাকে স্মিত হাসে। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল। ভোর মুছে দেয় হাত দিয়ে, যেখানে শক্ত করে কামড় দিয়েছিল সেখানে চুমু দেয় গোটা কয়েক। অরুণ ছেলের মাথা বুকে চেপে বলে, আমার কলিজা, আমার মানিক সোনা, আমার আব্বু। ভোর মুচকি হাসে। অরুণ সরকার আবারও ডাকে, আমার জান, যে আসবে সে তোমার ভাই অথবা বোন। তোমাকে ভাইয়া ডাকবে ভোর, তোমাকে অনেক ভালোবাসবে, মিলিয়ে নিও। বাবা, সবার কথায় কান দিতে নেই। তুমি তোমার আব্বুর কথা শুনিয়ে শুধু, আর তোমার আম্মুর। তোমাকে অনেক অনেক ভালোবাসবে তোমার ভাই অথবা বোন। আর আসার পর তোমার কখনো যদি মনে হয় তোমার আম্মু তোমাকে কম ভালোবাসে, আদর যত্ন কম করে, তুমি তাকে কিছুই বলবে না। তবে হ্যাঁ, তুমি আমাকে জানাবে একান্তে। জানাবে না? ভোর ভেবে মাথা কাত করে সম্মতি জ্ঞাপন করে। অরুণ তার মাথায় হাত বুলিয়ে বলে, তোমার দাদি আমাকে কম ভালোবাসে না, তোমার চাচুর মতো বেশি না বাসলেও ভালোবাসে যথেষ্ট। কলিজা, বাইরের মানুষের কথা শুনতে নেই। ওরা চায় ভোর কাঁদুক, ভোর স্যাড ফেস বানিয়ে ঘুরুক, তাই এসব পচা কথা বলে। তুমি তো আমার স্ট্রং বয়, তুমি কাঁদবে না, তুমি ওসব কথা শুনবেই না। শোনো ভোর, ছোট বাবুদের অনেক যত্ন নিতে হয়। হাঁটতে জানে না, কথা বলতে পারে না, ও যদি ব্যথা হয় কীভাবে বলবে? তাই মায়েরা একটুখানি বেশি যত্ন নেয়। তোমার আব্বু তোমাকে ভালোবাসে। এখন সে যদি বাবাকেও ভালোবাসে, তার মানে এটা নয় তোমাকে ভালোবাসবে না। তারপরে তোমার যদি মনে হয় কম ভালোবাসে তোমায়, তুমি আমাকে বলবে, আমি তোমার আম্মুকে বকে দিব যে কলিজার আম্মু তুমি কলিজাকে বেশি 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 ভালোবাসবে। বুঝতে পেরেছো? ভোর মুচকি হেসে মাথা নাড়ল। সে বুঝতে পেরেছে, আম্মু বাবুকেও ভালোবাসবে, আবার ভোরকেও। ইকুয়াল ইকুয়াল না? ভোর আম্মুর কাছে জেদ করবে আম্মু যেন ভোরকে একটু বেশি ভালোবাসে, সেও বাবুকে একটু বেশি ভালোবাসবে। অরুণ ছেলের মুখাবব পর্যবেক্ষণ করে অভিজ্ঞ নজরে। না, এবার মলিনতার ছোঁয়া নেই, আছে এক বুক আশা। অরুণ দীর্ঘশ্বাস ছাড়ে। কি হবে ভবিষ্যতে? ভোরের প্রতি কি পাতার টান কমে যাবে নিজ সন্তানের আগমনে? যেতে পারে। বাস্তবতা অস্বাভাবিক কিছুই নয়। নিজ সম্পর্ক, রক্তের সম্পর্ক, নারীর টান বলেও কিছু হয়। অরুণ ভাবতে চায় না, সে শুধু পাতার উপর ভরসা রাখতে চায় আর ওপরওয়ালার কাছে লাখো কোটি দোয়া প্রার্থনা করে। আব্বু, ভাই আসবে নাকি বোন? অরুণ ভাবনাকে পেছনে ফেলে মুচকি হেসে বলল, তোমার কি চাই, ভাই না বোন? ভোরের বোন চাই, অনেক কিউট, অনেক আদুরের, যে শুধু ভোরের সাথেই খেলবে। ভোর বকলেও কাঁদবে না, মারলেও না। ভোর তাকে অনেক ভালোবাসবে। উচ্ছ্বাসিত গলায় বলে ভোর। অরুণের কোল থেকে নামতে উদ্যত হয়। অরুণ জিজ্ঞাসা করে, বোনকে কেউ বকে মারে? না তো, শুধু ভোর বাদে। ভোর তার বোনকে বকবে, মারবে, কিন্তু বোন রাগ করবে না। বলেই কোল থেকে নেমে যায়। রুমের দিকে অগ্রসর হয়ে বলে, আমি আম্মুর কাছে যাই, বাবুকে বলবো জলদি আসতে। মিনু খালার বাবু কত দেরি করে এলো। ভোরের জলদি করে বোন চাই, কালকেই যেন এসে পড়ে।
অরুণ মুচকি হেসে উঠে ভোরের পিছু যায়। পাতা সরে পড়ে দরজার আড়াল থেকে, আঁচলটায় চোখ নাক মুখ মুছে নিজেকে ধাতস্থ করে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। বাবা ছেলের কিছু কিছু কথা শুনেছে সে দরজার আড়ালে ছিল ভোরের প্রতিক্রিয়া নিজে লক্ষ্য করতে। ভোর আম্মু আম্মু বলে ডাকতে ডাকতে ভেতরে ঢুকে। পাতা আওয়াজ দেয় সে ব্যালকনিতে, আঁচল দিয়ে চোখ পুনরায় জমে ওঠা নোনা জল মুছে মুচকি হাসার চেষ্টা করে, সফল কাম হয়। ভোর ব্যালকনিতে সে পাতার কোমর জড়িয়ে দোলনায় বসিয়ে দিল। হাঁটু গেড়ে বসে পাতার কোলে মাথা রেখে বলে, আম্মু, ভাবনাকে বলবে জলদি করে আসতে। ভোর বেশি করে অপেক্ষা করতে পারবে না। তাকে ফার্স্ট ফার্স্ট আসতে বলিও। পাতার কপালে ভাঁজ পড়ে। ভাবনাকে? ভোর দাঁত বের করে ক্লোজ আপ হাসি উপহার দেয়, কিউট ভঙ্গিতে মাথা নেড়ে বলে, ভোরের বোন ভাবনা। পাতা হেসে দেয়। ভোরকে টেনে কোলে বসিয়ে গায়ে শাল দিয়ে জড়িয়ে বলে, বাবা, নামও ঠিক করেছো এত জলদি? বোন হবে কে বলেছে? ভোর পাতার গালে টপাটপ চুমু দিয়ে মিষ্টি হেসে বলে, আব্বু বলেছে। আর ভোরের বোন চাই, মিষ্টি বোন। ভাই হয় যদি? ভোর গাল ফুলিয়ে বলে, বোন হবে দেখে নিও তুমি। আব্বু তুমি বলো বোন হবে না? অরুণ এগিয়ে আসে। পাতা চেপে বসে অরুণকে বসার জায়গা করে দেয়। অরুণ অল্প জায়গায় নিজেকে মানিয়ে পাতার কাঁধে হাত রেখে ব্যালেন্স রাখে। গরম নিঃশ্বাস ছেড়ে বলে, মহারানী আছে রাজ্যকে সুখের আবেশে ভরিয়ে দিতে, রাজপুত্র আছে রাজ্যের আনাচে কানাচে চাঞ্চল্যতা ছিটিয়ে দিতে, এক রাজকন্যার আগমন হোক রাজ্যকে মাতৃ ছোঁয়া দিতে। পাতা অরুণের দিকে ফিরে নোনা জলে চিকচিকে ভেজা চোখ জোড়া মুছে দেয় অরুণ। নাক টিপে ভোরের দিকে তাকায়। ভোর পিটপিট করে তাকিয়ে আছে। বাবার সব কথা তার মাথার উপর দিয়ে গেল যেন। আব্বু বোন হবে তাই না? আর ভোর তার নাম রাখবে ভাবনা। ভোরের বোন ভাবনা, সুন্দর না? অরুণ ছেলেকে নিচ করলে নেয়, ছেলের গালে ঠোঁট ডাবিয়ে বলে, অনেক সুন্দর। অরিনা ভোর সরকারের বোন, অরিনিতা ভাবনা সরকার। পাতা মনে মনে কয়েকবার উচ্চারণ করে পুরো নাম, তবে সেও দুটো নাম ভাবে। ছেলে হলে পল্লব, মেয়ে হলে অর্পা। পাতা গায়ের শালটা দিয়ে তিনজনেরই গায়ে মুড়িয়ে দেয়। গধূলি বেলায় হালকা পবনের দোলাতে ঠান্ডা আবহাওয়ায় গা কাটা দিচ্ছে বারংবার। পূর্ব দিগন্ত লালিমায় চেয়ে সূর্য অস্তমিত হওয়ার পথে। সময় পেরিয়ে যায় চোখের পলকে। সময়ের সাথে মানব জীবনে নানা ধরনের পরিবর্তন সাধিত হয়। সেই পরিবর্তন ব্যক্তিগত বা সমাজ জীবনে ব্যাপক প্রভাব ফেলে। এই যেমন কয়েক যুগ আগেও মানুষ মোবাইলে নেট বিহীন দিব্যি হাসি খুশি ঘুরে বেড়াতো। রেডিওতে প্রচারিত গান নাটক শুনে মনোরঞ্জন করত। বিকেল হলে দল বেঁধে মাঠে খেলতে নেমে যেত। সন্ধ্যা হতেই মায়ের লাঠির ধাওয়ায় চৌকির নিচে লুকিয়ে থাকত। এখন এসব অতীতের স্মৃতিচারণ। যুগের পরিবর্তন সাধিত হয়েছে। বর্তমান যুগে নেট, মোবাইল ইত্যাদি ইলেকট্রনিক ডিভাইস ব্যতীত মানুষ এক মুহূর্ত কল্পনা করতে পারে না। চোখের পলকে বেশ কয়েক মাস গড়িয়ে গেল। এই কয়েক মাসে পরিবর্তন হয়েছে অরুণ, পাতা ও ভোরের জীবন। ছোট ভোর ধীরে ধীরে নয়, বরং হুট করেই বড় হয়ে যাচ্ছে যেন। আগের মতো চাঞ্চল্যকর ভোরকে সবসময় পাওয়া যায় না। তার চাঞ্চল্যকর আচরণ মানুষ পরিস্থিতি বুঝে হয়ে থাকে। আদর পাগল ভোর আর সকলের আদরের জন্য পিছু পিছু ঘোরে না, বরং যে আদর করে গাল টিপে চুমু দেয় তার থেকে লুকিয়ে চুরিয়ে থাকতে পারলে বাঁচে, নইলে ভোর লজ্জায় লাল হয়ে যাবে। ভোরের আচরণে আরেকটা বিষয় লক্ষণীয়। ছোট 6 বছর বয়সী ভোরের মাঝে তার বাবার স্বভাব স্পষ্ট লক্ষণীয়। সে গম্ভীর আচরণ করতে জানে, বাবার মতো রাগে ক্ষোভে ফেটে পড়তে জানে। জেদে তো সে বাবার এক কাঠি উপরে, যা বলবে তাই, নইলে ঘূর্ণিঝড় বইবে, নিশ্চিন্ত থাকো। আর পাতা, অরুণ যেভাবে বলবে মেয়েটা সেভাবেই চলা মেয়েটি। এখন যেটা বলবে তার বিপরীত কাজ করবে। আগের মতো চঞ্চলতা বাচ্চামো স্বভাব দেখা যায় না মোটো। এখন সে নীরব থাকতে ভালোবাসবে না। পুরো ফ্ল্যাটে সে একাই। 5 মাস চলছে তার, পেটটা দেখা যায়। স্কুলের পাঠ চুকিয়েছে বেশ আগে, যখন পেটটা অল্প অল্প দেখা যেত। কলিগেরা কানা ঘোষা টিপ্পনি পাতার কানে বাজত, জবাব দিত প্রথম প্রথম, তবুও তারা থামেনি। এরপর পাতা জবাব দেওয়া বন্ধ করে ইগনোর করেছে ব্যাপারটাকে। এতে সবাই যেন আরো মজা পায়। তাদের কানা খোঁচা মেরে কথা বলা বেড়ে যায়। পাতা মাঝে মাঝে 2-1টার উত্তর দিত। প্রিন্সিপাল ম্যামের কানে গেলে ম্যাম সবাইকে ডেকে ওয়ার্ন করে, কিন্তু দুর্ভাগ্যবশত ব্যাপারটা অরুণ সরকারের কানে অবধি যায়। ব্যাস, বিরাট সমস্যা সৃষ্টি হয়। অরুণ পাতাকে না জানিয়ে স্কুলে মিটিং ডাকে। পাতার সব কলিগদের কড়া গলায় শাসাতে ভোলে না। সবটাই পাতার অগোচরে হয়। স্কুলের ছোট বড় সকলের মুখে মুখে পাতার কানাঘুষো। পাতা সব শুনে। অরুণের হস্তক্ষেপ তার ভালো লাগে না। নিশ্চয়ই পাতার সব কলিগ ভাববে জামাইয়ের দাপটে চলে, তাই সে সিদ্ধান্ত জানায় সে আর এই স্কুলে জব করবে না। অরুণ অবাক হয়েছিল। ভাবে পাতা তার হস্তক্ষেপের কারণে রেগে আছে। অরুণ কথা বলে পাতার সাথে। পাতার সোজাসাপটা জবাব। অরুণ কেন তাকে না জানিয়ে গন্ডগোল বাঁধালো। অরুণের গা ছাড়া জবাব দেয়। অরুণ সরকারের ওয়াইফকে নিয়ে কটূক্তি করে এত বড় সাহস পায় কিভাবে? পাতার রাগ হয়, কথা কাটাকাটি হয় দুজনের। এর কারণে কিছুদিন থেকেই দুজনের সম্পর্কে টানাপোড়ানে।
অরুণ স্বাভাবিক চললেও পাতা নীরব শান্ত নদীর মতো বয়ে চলছে। অরুণের সাথে অতি দরকারি ছাড়া কথা বলে না। আর এই অতি দরকারি কথা হলো ভোরের কাছ থেকে তাদের মনোমালিন্য লুকিয়ে রাখা। পাতা সোফায় গা এলিয়ে বসে আছে, হাতে আচারের বয়াম। পাতা একটু একটু করে মুখে নিয়ে মুখ কুচকে আরামে চটকে চটকে খায়। তবে তার আরামে খাওয়ার মাঝে কলিং বেল বাজায়। পাতার চোখে মুখে বিরক্তি ফুটে ওঠে। এলো কে আবার? পাতা বয়াম আটকে আস্তে করে উঠে যায়। দরজা খুলে সামনে দণ্ডিত ভোরকে দেখে বিরক্তকর ভাব উবে যায়। অধরকণে খেলা করে মিষ্টি হাসি। হাত বাড়িয়ে ভোরের এলোমেলো চুল ঠিক করে ওড়না দিয়ে কপালের ঘাম মুছে দিয়ে বলে, এত দেরি হলো কেন? খুব ক্লান্ত লাগছে তোমাকে। স্কুল শেষে খেলতে শুরু করে দাও। রোজ দেরি করে ফেরো। তোমার আব্বুকে জানাবো? জি ম্যাডাম, জানাবেন। স্কুল শেষ হতেই ব্যাট বল হাতে ক্লাস 3-র ছেলেদের সাথে ম্যাচ খেলেছে। এত বারণ করলাম, শুনলই না। আপনাকেও তো ফোন করে জানালাম। পেছন থেকে ড্রাইভার রঞ্জু বলে ওঠে। পাতা ভোরের দিকে ছোট ছোট চোখে চায়। ভোর দুই হাতে কান ধরে মিষ্টি করে হেসে বলে, সরি, প্লিজ আব্বুকে বলবে না। বাড়িতে একা একা বোর হয়, তাই তো খেলছিলাম। জানো আম্মু, আমি দুটো ভাইকে আউট করেছে। অনেক বড় কাজ করেছেন আব্বাজান। এবার ভেতরে এসে চেঞ্জ করে নিন। আমি শরবত নিয়ে আসছি। ভাইয়া, আপনিও আসুন। রঞ্জু বিনয়ের সাথে মাথা নেড়ে বলে তার কাজ আছে, ভেতরে যেতে পারবে না। ভোর ভিতরে প্রবেশ করে। পাতা দরজা বন্ধ করে তাকে চেঞ্জ করে ফ্রেশ হতে বলে। ভোর বায়না করে সে পাস্তা খাবে, আর পাস্তা যেন বেশি করে বানায়, তার বাবাও খাবে। পাতা ভ্রুকুচকে জিজ্ঞাসা করে, তোমার বাবা তো অফিসে। ভোর স্কুল ব্যাগ রুমে ছুঁড়ে মেরে বলে, ড্রাইভার আঙ্কেল ফোন দিয়েছে, বাবাকে কল করে বলেছি আব্বু জলদি এসো। ভোরের একটু ভালো লাগছে না, ব্যাস আব্বু আসছে। পাতা এগিয়ে আসে, ভোরের কপালে গলায় হাত রাখে। ভোর মুচকি হেসে বলে, ওহো আম্মু, ভোর ঠিকই আছে। আব্বুকে এমনি বলেছে বিকালে আমরা ঘুরতে যাবো তাই। পাতা মুচকি হেসে তার টাই খুলে শার্টটাও খুলে বলল, আপনার কপালে আজ দেখছি এত এত বকা নাচছে। যান, ফ্রেশ হয়ে আসুন। ভোর খিলখিলিয়ে হেসে নাচতে নাচতে ওয়াশরুমে চলে যায়। পাতা ভোরের ব্যাগ তুলে টেবিলের উপর রাখে। ভোরের পুরো রুমে চোখ বুলিয়ে নেয়। ভোর এখন আলাদা রুমে থাকে, মাঝে মাঝে তাদের সাথেও থাকে, আবার তারাও মাঝে মাঝে ভোরের রুমে রাত্রি যাপন করে। পাতা রুম থেকে বেরিয়ে কিচেনে যায়, পাস্তা বানিয়ে নেয় জলদি হাতে। টুকটাক রান্নাবান্না সে করতে পারে এখন। ইমনের মায়ের কাছে শিখেছে। সে অরুণ সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে রান্নাবান্না করে টুকটাক। অরুণ প্রথম প্রথম কড়া গলায় বলতো, পাতার রান্না করা খাবার ছুঁয়েও দেখতো না, কিন্তু পাতাও কম না। বাবা ছেলের থেকেই জেদের হাতে খড়ি হয়েছে, নইলে বিয়ের আগের পাতা জেদ কাকে বলে জানতই না। আগাছার আবার জেদ। পাতা পাস্তার বাটি এনে ভোরের সম্মুখে রাখে। ভোর মুচকি হেসে হাত প্রসারিত করে বলে, আই লাভ ইউ আম্মু, আই লাভ ইউ ভাবনা। পাতা তার গাল টিপে পাশে বসবে, এর আগেই কলিং বেল বেজে উঠল। পাতার চোখে মুখে আকাশ সম বিরক্ত ভেসে ওঠে। 5 মাসের বেশি চলছে প্রেগনেন্সি। সে এখনই বেশ গোলুমলু হয়ে গেছে, হাত পা শরীরে মেদ জমতে শুরু করেছে, তাই অল্পতেই হাঁপিয়ে ওঠে। কলিং বেলের গোষ্ঠী তুষ্টি করে এগিয়ে যায়। শালার কলিং বেল। তবে দরজা খুলে তার শালার জামাইকে দেখতে পায়। অরুণ মুচকি হাসলো পাতাকে দেখে। পাতা হাসে না, নাকমুখ কুচকে বিরক্তকর ভঙ্গিতে তাকালো। অরুণ দরজা চাপিয়ে ভিতরে উকি দিল। ভিতরের গতিবিধি লক্ষ্য করে নিজ কাজ হাসিল করে। পাতা পরনে ঢিলেঢালা ফ্রক দুহাতে শক্ত করে চেপে ধরে বিড়বিড় করে, শালা জামাই। অরুণ তার মাথায় আলতো চাপড় মেরে ড্রয়িং রুমে ছেলের সামনে দাঁড়ায়, বুকে হাত গুটিয়ে। ভোর পাস্তার বাটি কোলে রেখে চামচের সাহায্যে মুখে চালনা করতে ব্যস্ত। সামনে দণ্ডায়মান কারো অস্তিত্ব অনুভব করে মাথা তুলে তাকায়। বাবাকে দেখে মিষ্টি করে হেসে বলে, ভোর মিষ্টি আব্বু। অরুণ দীর্ঘশ্বাস ছাড়ে। এদের মা ছেলের চক্করে কখন না সে পরপারে পাড়ি জমায়। তখন ফোন দিয়ে কেমন দুর্বল কাপা কাপা গলায় বলল, আব্বু, ভোরের ভালো লাগছে না, কান্না পাচ্ছে, তুমি জলদি আসো। অরুণ সমস্ত কাজ ফেলে তৎক্ষণাৎ ছুটে এসেছে, অথচ ছেলে দিব্যি আছে। তার বুঝতে অসুবিধা হয় না যে তাকে বোকা বানানো হয়েছে। সে হতাশ গলায় বলল, কাল কি হবে মনে আছে? ভোরের হাস্যোজ্জ্বল মুখখানি চুপসে যায়। ত্যক্ত গলায় বলে, খুবই মনে আছে। তবে আব্বু, তুমিও মনে রেখো, ভোর বেশি ব্যথা পেলে কারোর সাথে কথা বলবে না। অরুণের গম্ভীর মুখে হাসি ফুটল। কাঁধের ব্যাগ নিচে রেখে ভোরের কোল থেকে পাস্তার বাটি কেড়ে নিয়ে ঘরের দিকে যেতে যেতে বলে, পাস্তা পাবে না তুমি, মিথ্যা বলেছো আমায়, এটাই তার পানিশমেন্ট। ভোর চিল্লিয়ে উঠে বাবার পিছনে ছুট লাগিয়ে বলে, ভোর রেগে যাচ্ছে, কিন্তু আমার আম্মু বানিয়েছে, আমি খাবো, দাও বলছে। পাতা বিরক্ত হয়ে দুজনার পেছনে যায়। রুমে ঢুকে অরুণের হাত থেকে বাটি কেড়ে নিয়ে ভোরের হাতে দেয়। ভোর ভাবাকে ভেঙচি কেটে সোফায় পা তুলে বসে বলে, আব্বু, একটু পরেই কিন্তু আমরা পার্কে ঘুরতে যাব।
অরুণ শার্টের বোতাম খুলতে খুলতে বলে, কে ডিসাইড করলো শুনি কোথাও যাওয়া হচ্ছে না? কেন যাওয়া হচ্ছে মানে হচ্ছে। তুমি তো সারাদিন অফিসে ব্যস্ত থাকো। আমি আম্মু সারাদিন বাড়িতে বসে বোর হই না বুঝি, তাই যাব। তোমার না শুনবো না মানে না, তো তোমাকে রেখেই ইমন আঙ্কেলকে নিয়ে যাব, তখন তুমি কাঁদিও। কপালে ভাঁজ ফেলে গমগমে গলায় বলে ভোর। অরুণ আলমারি খুলে প্রয়োজনীয় কাপড় বের করে বলে, পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো? ভোরের আঁখি যুগল ভরে যায়। নাকের পাটা ফুলিয়ে রাগে ক্ষোভে পাস্তার বাটি ঠাস করে ফেলে দেয় ফ্লোরে। পাস্তা ফ্লোরে গড়াগড়ি খায়। কড়ির বাটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। পাতা কেঁপে ওঠে। অরুণ মুখের আদল ভয়ঙ্কর। হাতের কাপড় ফেলে তেড়ে আসে ভোরের দিকে। পাতা তড়িঘড়ি ভোরকে আগলে নেয়, বোঝানো সুরে বলে, বাচ্চা ছেলে ভুল করেছে, আমি বুঝিয়ে বলবো। অরুণ কড়া গলায় পাতার উদ্দেশ্যে বলে, আজ ওর খাওয়া বন্ধ, যখন যা চায় পায়, তাই নষ্ট করতে হাত পা কাঁপে না? ওর বয়সী কত বাচ্চা অনাহারে অর্ধাহারে দিন এতিপাত করে, ওর ধারণা আছে? ওর বয়সী বাচ্চারা রাস্তায় 5 টাকার জন্য লোকের কাছে হাত পাতে, ফুল পেন্সিল বিক্রি করে, অথচ রাজার পুত্রের 100খানি ফরমাইশ। অরুণ কাপড় চোপড় তুলে ওয়াশরুমে চলে যায়। ধরাম করে দরজা বন্ধ করে। সেই শব্দে কেঁপে ওঠে পাতা। ভোরের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টায়। ভোর কাঁদে না, টলমলে আঁখিতে নাকের পাটা ফুলিয়ে ফোঁসফোঁস করে। পাতা ফ্লোরে বসে পড়ল। আস্তে করে নোংরা ফ্লোর পরিষ্কার করতে থাকে। অরুণ একটু পর বেরিয়ে আসে। পাতাকে থামিয়ে নিজেই ফ্লোর পরিষ্কার করে ধুয়ে নিল। ঘুরতে যাবে কয়েকদিন পর পরে পায় না। শীতের ছুটিতে সিলেট ঘুরিয়ে আনিনি, 2 মাস আগে 7 দিন কক্সবাজার ভ্রমণে যায়নি, পদ্মবিলে ঘুরে নিয়ে আনিনি, প্রতি ফ্রাইডে পার্কে ঘুরতে বের হতে হয়, তারপরও না তৃপ্তি হয় না। ভোর নাক টেনে শব্দ করে পা ফেলে চলে যায় ঘর থেকে। পাতা খেকিয়ে ওঠে অরুণের উপর। ছোট বাচ্চা অবুঝ, ভুল তো করবেই। আপনার উচিত ঠান্ডা মাথায় তার ভুল ধরিয়ে শুধরে নেয়া, অথচ আপনার হাত গলা বেশি চলে। মনে রাখবেন, লেবু বেশি নিংড়ালে তেতো হয়। অরুণ পাতার দিকে তাকিয়ে শক্ত গলায় বলে, আস্তে কথা বলো, আমি জানি আমার কি করতে হবে, তোমাকে জ্ঞান দিতে হবে না। অপমানে পাতার মুখটা লাল হয়ে যায়। বারন্ত পেট ধরে আস্তে আস্তে সেও বেরিয়ে যায়। অরুণ দীর্ঘশ্বাস ফেলে মাথার চুল টেনে ধরে বিছানায় বসে থাকে কিছুক্ষণ। পাতা বেরিয়ে ভোরের রুমে যায়। ভোর শান্ত ছেলের মতো ফ্লোরে বসে খেলনা গাড়ি নাড়াচাড়া করছে। পাতা এসে তার পাশে বসে পা ছড়িয়ে। ভোর একবার তার দিকে তাকিয়ে খেলনা ছুঁড়ে কোলে মাথা রেখে শুয়ে পড়ে। পাতা তার মাথায় হাত বুলিয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।